চলতি বছরের শুরুর দিকে টাঙ্গাইলের শাড়ির ভৌগোলিক সত্ত্ব দাবি করে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। বাংলাদেশের শাড়ির ঐতিহ্যের ধারক টাঙ্গাইল শাড়ির সত্ত্ব ভারত তাদের ভৌগোলিক পণ্যের উদ্ভাবক দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালায়। এই প্রচারণার পরপরই বাংলাদেশ সর্বস্তরের নাগরিকের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং প্রতিবাদও জানানো হয়। টাঙ্গাইল শাড়ি নিজেদের সত্ত্ব দাবি করে ৮ই ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে শিল্প মন্ত্রণালয়। এমন প্রেক্ষাপটে দেশের ভৌগোলিক পণ্য সত্ত্ব বা জিআই পণ্য রক্ষার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিটও করা হয়। ওই রিটের ওপর প্রাথমিক শুনানি করে পণ্যের তালিকা করতে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে টাঙ্গাইল শাড়ির সত্ত্ব এবং ঐতিহ্য রক্ষায় পদক্ষেপ নিতে আদেশও দেওয়া হয়। সোমবার বিচারপতি খুরশিদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে জিআই পণ্যের তালিকা দাখিল করেছে শিল্প মন্ত্রণালয়। ৬৪ জেলার শতাধিক জিআই পণ্যের তালিকা দেয়া হয়েছে, যার মধ্যে রয়েছে পুরান ঢাকার বাকরখানি, জামদানি শাড়ি ও সুন্দরবনের মধু। শতাধিক পণ্য, আমাদের প্রতিটি জেলা থেকে বিভিন্ন পণ্য নিয়ে একটি তালিকা প্রকাশ করা হয়েছে, যেটি ছিল কোর্টের আদেশের একটি অংশ, যে জিআই পণ্যের পূর্ণাঙ্গ তালিকা। এবং এটাও বলা হয়েছে যে এই তালিকা ক্রমবর্ধমান হারে চলবে। একই সাথে যেই পণ্যগুলো জিআই হিসেবে ইতিমধ্যে নিবন্ধিত হচ্ছে বা হওয়ার প্রক্রিয়া চলছে, সেই তালিকাটাও দেয়া হয়েছে। একই সঙ্গে ভারতের আদালতে টাঙ্গাইল শাড়ির সত্ত্ব নিয়ে দায়ের করা মামলায় আইনি লড়াই করতে ল ফার্ম নিয়োগ করেছে শিল্প মন্ত্রণালয়। বিষয়টি হাইকোর্টকে অবহিত করা হয়েছে। আমাদের জিআই পণ্যের অধিকার রক্ষার জন্য বাংলাদেশ সরকার ভারতে একটি আইনজীবী ফার্ম নিয়োগ করেছে, যে মেসন অ্যান্ড অ্যাসোসিয়েট নামে একটি ভারতীয় ল ফার্ম বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি নিয়ে, ভারতের মাটিতে বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি নিয়ে তারা লড়াই করবেন এবং তারা রেকটিফিকেশনের জন্য, বাতিল করার জন্য তারা আবেদন করবেন বলে আমরা এই ডকুমেন্ট মারফত জানতে পেরেছি। উচ্চ আদালতে দেয়া শিল্প মন্ত্রণালয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, জিআই পণ্যের সংখ্যা ক্রমান্বয়ে বাড়বে এবং পণ্যের ভৌগোলিক সত্ত্ব নিশ্চিত করা হবে। জাহিদ হাসান, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।